Istighfar mas, istighfar. Sebagai abangnya tuh kayak mana? Bukan dijaga gitu. Mas Jaki, Mas Jaki, sabar. ভিডিওটা দেখে কে ঠিক কতটা বুঝতে পারছো জানি না, কারণ আমিও প্রথমে কিছু বুঝতে পারি মানে এটা ঠিক কী ঘটনা, কেন হয়েছে, কার সাথে হয়েছে, কীভাবে হয়েছে তাও জানি যেটা একটা ইন্দোনেশিয়ার একটি মানে খুব খারাপ একটা ঘটনা। ওর আগে এইটা বলে রাখবো, ভিডিওটা আমি আমার মতো করে করছি, যদি কোনো ভুল থাকে মানে ভিডিওটার মধ্যে প্লিজ কমেন্ট আমাকে জানাবে। মানে একটা কথাই বলে না, পাপ কখনো বাপরে ছাড়ে না, আর সেই বাপের সঙ্গে যদি কেউ মানে এইভাবে শারীরিক সম্পর্ক থাকে তাহলে তো ভগবান মোটেই। ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়া একটি গ্রামে, যেখানে বাবার সঙ্গে একটা মেয়ে, তার নিজের মেয়ে বাবার সঙ্গে শারীরিক সম্পর্কও আছে। আজকে এই ঘটনাটা কেন শুনেছো যে কেউ শারীরিক সম্পর্ক করতে গিয়ে আটকে পড়ে? এটা একমাত্র কাদের পক্ষে সম্ভব? কুকুরদের পক্ষে সম্ভব। কুকুরদেরও কিন্তু ছাড়িয়ে যায়, কিন্তু সেই যে মানুষটি মানে সেই যে মেয়েটি তার বাবার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল সেটা কিন্তু ছাড়াতে পারেনি। এমনকি সেখানেই তার মানে মৃত্যু দান করতে হয়েছে, সেখানেই তার জীবন দিয়ে দিতে হয়েছে। জাস্ট কিছু বলার নেই। প্রথমে আমি খুব কষ্ট পাচ্ছিলাম ভিডিওটা দেখে, যে কারণ এই একটা এমন সম্পর্ক যেটা সবার সামনে আনা যায় না, আর যেটা না হলে কখনো একটা মা মানে একটা মেয়ে কখনো মা হতে পারে না, একটা ছেলে কখনো বাবা। এটাই ভাবছিলাম যে এইটার কারণে ভগবান এত বড় শাস্তি দিল। তো যাই হোক, আমি ভিডিওটার পুরো খুঁটিনাটি দেখেই আমি ভিডিওটা কে কতটা দেখেছো জানি না, যে মানে যখন এই মানে পরিস্থিতিটা হয়েছিল সেই সময় তা প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে। মানে ঠিক কতটা যন্ত্রণা পাওয়ার পরে তারা পাড়ার প্রতিবেশীকে জানানোর সাহস এনেছে। মনে যন্ত্রণা তো হচ্ছিল ওদের, এমন কি ওদের নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে ওরা মারা গেল। ব্যাপারটা হচ্ছে তোমার যে মেন পার্ট, মেয়েদের যে মেন পার্ট, সেখান থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হতে লাগছিল, প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল। আর আর কি বলবো, শিরা কি কোন রকম পোকা শিরার মতনই লাগছিল কিছু একটা ওদের শরীরের থেকে না, এক ধরনের মানে শিরা অ্যাকচুয়ালি বেরিয়ে আসছিলো, শিরা কেটে কেটে পড়ছিল। মানে বুঝতে পারছো ওরা ঠিক কতটা কষ্ট পেয়েছে। মানে সেই শিরা বাইরে বেরিয়ে ছটপট করছে, একটা কেঁচোর গায়ে যেমন লবণ দিলে ছটপট করে তেমন ঠিক ছটপট করছে। মানে কতটা কষ্ট পেয়েছে। এত চাহিদা কিসের, এত শরীরের চাহিদা কিসের যে বাবার সঙ্গে এমন একটা সম্পর্কে জড়াতে হবে? ওনার স্বামী, যে মহিলাটি মানে বাবার সঙ্গে যে ওই অবস্থা রয়েছে, তখন ওর স্বামী মানে ভিডিওটা ভালো করে দেখবে, ইউটিউবে সার্চ করে দেখবে। আমি পুরোটা ভিডিও পাইনি আর পুরোটা ভিডিও দেওয়া যায়ও না। তো যাই হোক, ভিডিওটা সার্চ করে দেখবি, ইন্দোনেশিয়া ভাইরাল ভিডিও বলে সার্চ করলেই চলে আসবে প্রচুর ভিডিও, লাইন বাই লাইন। তো যাই হোক, ওই ভিডিওটায় মানে খুব কষ্ট, মানে মেয়েটাকে দেখে খুব কষ্ট লাগছে। আমি সত্যি খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু লাস্টে যখন জানলাম যে এইরকম একটা বাজে ঘটনার সাথে মেয়েটা জড়িয়ে আছে, তো এটাই বুঝলাম যে না, ভগবান আছে বলে আজকে ওর ওইখানেই শাস্তি দিয়েছে। মানে যে এই যে চাহিদা, এই যে এত জ্বালায় ঘুরতো না, সেই জ্বালাটা আজকে জড়িয়ে দিয়ে। বেশি কিছু বলবো না, তোমরাও যদি এই ভিডিওর ব্যাপারে কিছু জেনে থাকো আমাকে প্লিজ কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, আর আমার এই নতুন চ্যানেলে যারা যারা ভিডিও দেখছো তারা একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও। আর আমি নতুন ভিডিও করছি, যদি কোনো ভুল হয়ে থাকে আমার ভিডিওতে, যদি কোনো কথা বলতে ভুল হয়ে থাকে বা আমার কথা বলার প্রসেসটা যদি ভালো না লেগে থাকে, তো সেটাও কমেন্টে জানাবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।